হাই বন্ধুরা, লাস্ট উইক আমি আমার বান্ধবী সুস্মিতার বাড়ি ত্রিবেণীতে চলে গেছিলাম। অ্যাজ তোমরা তো জানোই আমি গড়িয়াতে থাকি। তো গড়িয়া থেকে সবার থেকে শর্টেস্ট রুট টু গো টু হাওড়া ইজ নাও মেট্রো। তাই জন্য আমি চলে গেলাম গড়িয়া থেকে এসপ্ল্যানেড। এখন এসপ্ল্যানেড থেকে আমি অপেক্ষা করছি কখন হাওড়ার মেট্রোটা আসবে। মেট্রো স্টেশনগুলো কিন্তু খুব সুন্দর করেছে, যেগুলো সব নতুন তৈরি হয়েছে। দেখো, মেট্রো চলে এসছে। হাওড়ার মেট্রোটা বেশিরভাগ টাইম ফাঁকাই থাকে। আমার অবশ্য এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম গেছিলাম দিদির বাড়ি, যেটা হাওড়াতে, তখন আর ভিডিওটা করা হয়নি। তা এইবার ভাবলাম ভিডিওটা ভালো করেই করি। আমি মেট্রোতে আবার সব সিটে বসি না, শুধুমাত্র লেডি সিটটাতেই বসি। এই দাদা দেখো, দেখতে পাচ্ছ ব্লু লাইটটা, তার মানে আমি এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। এই আমি পৌঁছে গেলাম হাওড়ার মেট্রো স্টেশনে। দেখো কি সুন্দর করে ড্রয়িং গুলো করা, এত সুন্দর করে ওয়াল পেন্টিং গুলো করা আছে প্রত্যেকটা স্টেশনে, না দারুণ লাগছিল দেখতে। উঠে পড়লাম ত্রিবেণী যাওয়ার ট্রেনে। একটুখানি লেট হয়ে যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেনটা আর পাইনি, তাই আমাকে মগরাতেই নামতে হবে। কিন্তু এই অনেক দিন পরে লোকাল ট্রেনে উঠে বেশ মজাই লাগছিল। আমি গেটের ওখানে এসে দাঁড়িয়েছিলাম, তার রিজন হচ্ছে মগরা স্টেশনটা চলে এসেছিল আমি নামবো বলে। এমনিতে আমি গেটের ওখানে এসে খুব একটা দাঁড়াই না। ছোট বন্ধুরা, কখনোই গেটের এখানে এসে কিন্তু দাঁড়াবে না, এটা ভীষণ রিস্কি। মগরা স্টেশনে পৌঁছে গিয়ে তারপরে বান্ধবীর বাড়ি চলে গেছিলাম। তাড়াতাড়ি করে একটুখানি ফ্রেশ হই, আমরা সবাই গঙ্গায় চলে এসেছি স্নান করতে। এই হচ্ছে গঙ্গা, ত্রিবেণীর গঙ্গা ঘাট। তারপরে একে একে সবাই মিলে ঝাঁপ দেওয়া হচ্ছিল গঙ্গাতে। কেউ কেউ মাঝে মাঝে ভয়ও পাচ্ছিল, যেমন ওর ভাই পাচ্ছিল। তারপরে যেই সুস্মিতা ঝাঁপ দিল, তারপরে ওর ভাই আবার ঝাঁপ দিয়ে দিল। এবার ওর বোনও একটু একটু ভয় পাচ্ছিল। বাট ফার্স্ট ট্রাইতে না পারলে কি হবে, সেকেন্ড ট্রাইতে ঝপাং। সবাই খুব মজা করেছি আমরা। আমার তো ফার্স্ট টাইম গঙ্গা স্নান, বাট রিয়েলি ইট ওয়াজ রিয়েলি নাইস। আর আমি মানে প্রপার ওয়েতে বলতে গেলে গঙ্গায় স্নান করাটা মানে এই ফার্স্ট টাইম এনজয় করলাম। আমি এমনিতে জলকে ভীষণ ভয় পাই। তারপরে বাড়িতে এসে খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রোদটা পড়তে না পড়তেই আমরা সবাই বাইকে করে বেরিয়ে গেলাম ত্রিবেণীর এদিক ওদিক একটু ঘুরতে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা বিড়লা মন্দির। ওখানে অনেকটা টাইম চলে যাবে বলে আমরা আর ঢুকিনি। বাট এই রাস্তাটা দেখো, দুপাশে ফুলের গাছগুলো খুব সুন্দর লাগানো আছে। ফুলটা একটু কম, কিন্তু মানে দেখতে বেশ সুন্দর। দেখো, পিঙ্ক রঙের, সাদা রঙের সব রং বেরং ফুল সব গাছে হয়ে আছে। আর মাটিতেও পড়ে, যখন ঝরে পড়ে থাকে, সেটাও খুব দেখতে সুন্দর লাগে। এই রাস্তাটা সত্যিই খুব সুন্দর দেখতে, অপূর্ব লাগছে না? তারপরেই আমরা চলে গেলাম এটা একটা ঝুলন্ত ব্রিজ, যেটা কাঠের। অনেক পুরনো ব্রিজটা, কিন্তু আমি কোথাও মানে কোনো লেখা দেখলাম না যেখানে এদের প্রপার হিস্ট্রি লেখা আছে, তাই আর তুলতে পারিনি। এই হচ্ছে আমার বান্ধবী দারুণ স্কুটি চালায়। ইনফ্যাক্ট ওর বোনকে নিয়ে ট্রাভেল করছিল। তারপরে ওর ভাইয়েরা আছে, আমিও আরেকটা বাইকে ছিলাম। তো আমরা সবাই বাইকে করেই ঘুরছিলাম। তারপরে ভাবলাম একটু ফুটব্রিজে গিয়ে ফটো সেশন হোক। তারপরে ও বললো যে চ একটুখানি গিয়ে দাঁড়াই, কিছুক্ষণ তো কাটাই। ও আমাকে দেখাচ্ছে দূরে একটা রেলওয়ে ট্র্যাক গেছে, তো ওইখান দিয়ে ওদের ওখান থেকেই ত্রিবেণী থেকে হাওড়া যাওয়ার ট্রেনগুলো এই দিক দিয়েই যায়। জায়গাটা কি সুন্দর না? এটা সুস্মিতার বোন আমাকে তুলে দিয়েছে, সুন্দর হয়েছে কিনা বলো। এই হচ্ছে তাথই, এই হচ্ছে আমরা। সন্ধেবেলায় আমাদের আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার। রেস্টুরেন্টটা এক্ষুনি তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে সুস্মিতার হাজবেন্ডের বন্ধু আর তার ওয়াইফ আর বাচ্চা। এই হচ্ছে সুস্মিতার হাজবেন্ড।
দ্য আর্থ, এটা হচ্ছে চুচড়োর ওখানে। খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, ছোটোখাটো বাট রিয়েলি নাইস। আমার তো খুব ভালো লেগেছিল। এইখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলেছি। জায়গাটা সত্যি খুব সুন্দর, একদম সেলফি জোন, দারুণ লাইটিং, দারুণ গ্রিনারি। এ দেখো ভেতরটাও কি সুন্দর না রেস্টুরেন্টটার। সবাই মিলে ডিসাইড করা হচ্ছে কি অর্ডার করা হবে। যে কটা আইটেম অর্ডার করা হয়েছিল খুব সুন্দরই এসেছিল, বাট স্পেসিফিক্যালি চাইনিজ ওয়াজ দ্য বেস্ট। ওখানে চাইনিজগুলো দুর্দান্ত, সবাই ট্রাই করতে পারো। এই দেখো প্লেট পুরো ফাঁকা, সব খেয়ে দিয়ে বাড়ি চলে এসে আইসক্রিম খেয়ে উনো খেলে আজকের জন্য টাটা।